চতুর্থ শ্রেণীর উইংসের পার্ট 1 থেকে আমরা আজকে শুরু করব পেজ নাম্বার 8 থেকে। প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি 8। তো অ্যাক্টিভিটি 8-এ কি আছে দেখি। ইউজ হ্যাজ অর হ্যাভ অ্যান্ড ক্যান। ব্যবহার করো, ইউজ ব্যবহার করো হ্যাজ অথবা হ্যাভ এবং ক্যান। টু রাইট লিখতে, কি লিখতে? আ ফিউ সেন্টেন্সেস কয়েকটি বাক্য। অ্যাবাউট বার্ডস পাখিদের সম্বন্ধে। তার মানে কি? পাখিদের সম্বন্ধে কয়েকটি বাক্য লেখার জন্য তোমরা হ্যাজ, হ্যাভ এবং ক্যান ব্যবহার করবে। অর্থাৎ হ্যাজ, হ্যাভ বা ক্যান ব্যবহার করে তোমাদের পাখিদের সম্বন্ধে কয়েকটি বাক্য লিখতে হবে। তো দুটো এখানে লেখা আছে, দেখে নাও আগে। আ বার্ড হ্যাজ টু উইংস, পাখির দুইটি ডানা আছে। আ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে উঠতে পারে। আর এখানে কিন্তু হেল্প বক্স দেওয়া আছে। হ্যাজ অথবা হ্যাভ দিয়ে তুমি যখন বাক্যগুলো লিখবে তার মধ্যে ফিদার্স লিখতে পারো, পালক, টেল, লেজ, টু লেগস, ক্লজ, ক্লজ মানে জানো তোমরা নখ, বিক মানে ঠোঁট বা চঞ্চু, টু আইজ, তারপরে টু উইংস। এইগুলো তোমরা হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করার সময় ব্যবহার করবে। এবং ক্যান বক্সে, অর্থাৎ তুমি যখন ক্যান দিয়ে সেন্টেন্স তৈরি করবে তখন তুমি এগুলো ব্যবহার করতে পারো। এই শব্দগুলো কি? ফ্লাই, তারপরে সিং, তারপরে সিং মানে গান করা তোমরা জানো, ফ্লাই মানে ওড়া, ক্যাচ প্রে, ক্যাচ মানে ধরা, প্রে শিকার, শিকার ধরা, নেস্ট পাখির বাসা, এগস, এইগুলো তোমরা ব্যবহার করবে। তো যাই হোক, আমরা লিখি, দেখো। বার্ডস হ্যাভ কালারফুল ফিদার্স, পাখিদের রঙিন পালক আছে। কালারফুল বানানটি ভালো করে দেখে নেবে। COLOURFUL, কালারফুল। ফিদার্স, ফিদার্স বানানটা ভালো করে শিখে নেবে। অল দ্য বার্ডস, সমস্ত পাখিদের, হ্যাভ টু আইস, টু লেগস অ্যান্ড আ বিক, সমস্ত পাখিদের দুইটি চোখ, দুইটি পা এবং একটি চঞ্চু আছে। চঞ্চু বলতে পাখিদের ঠোঁট। বার্ড হ্যাজ আ টেল অ্যান্ড ক্লজ, পাখির একটি লেজ আছে এবং নখ আছে। সাম বার্ডস, কিছু পাখিরা, ক্যান সিং, গান করতে পারে, উইথ সুইট নোটস, মিষ্টি সুরে। কিছু পাখিরা মিষ্টি সুরে গান করতে পারে। সাম বার্ডস ক্যান ক্যাচ প্রে, কিছু পাখিরা শিকার ধরতে পারে, লাইক অ্যান ঈগল, যেমন ঈগল পাখি। সাম বার্ডস ক্যান বিল্ড আ নেস্ট, কিছু পাখিরা বাসা তৈরি করতে পারে। বিল্ড মানে তৈরি করা, তোমরা জানো। বার্ড ক্যান লে এগস, পাখি ডিম পাড়তে পারে। তাহলে আমরা এটি লিখলাম। তারপরে দেখো অ্যাক্টিভিটি 9। অ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, এই লেটারগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তো তোমরা দেখতেই পারছো এখানে যে লেটারগুলো রয়েছে সেগুলোকে আমরা পরপর সাজালাম। তো হলো কি, আমরা যদি ঠিকভাবে সাজাই, COCKROACH, ককরোচ, আরশোলা। তারপরে এই লেটারগুলোকে যদি ঠিকভাবে সাজাই তাহলে BUTTERFLY, বাটারফ্লাই তৈরি হয়। বাটারফ্লাই মানে তোমরা জানো প্রজাপতি।
তারপর এই লেটারগুলোকে ঠিকভাবে সাজালে হয় গ্রাসোফার, GRASSOPPER, গ্রাসোফার, ঘাস ফড়িং। তো গ্রাসোফার বানানটা কিন্তু খুব ভালো করে শিখে নিতে হবে। এই বানানটা কিন্তু খুব সুন্দর করে মুখস্থ করে নেবে একেবারে, যাতে কোনোদিন ভুল না হয়। তারপর এই যে লেটারগুলো রয়েছে এগুলোকে আমরা ঠিকভাবে সাজালে হয় MOSQUITO, মস্কুইটো। মস্কিউটো মানে তোমরা জানো মশা, বানানটা খুব ভালো করে শিখে রাখবে। তারপর অ্যাক্টিভিটি 10, fill in the blanks by choosing appropriate words from the help box. হেল্প বক্স এখানে রয়েছে, দেখো এই হেল্প বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো আমরা দেখে নিই একবার হেল্প বক্সে কি কি আছে। নেক্টর, নেক্টর মানে মধু, আসলে ফুলের মধ্যে যে সুমিষ্ট রস থাকে সেটাই কিন্তু নেক্টর। তারপর অ্যান্টস, গ্লো ওয়ার্ম তোমরা জানো এটা হচ্ছে জোনাকি পোকা। থোরাক্স বক্ষ বা বুক, অ্যাবডোমেন পেট, বিহাইভ, বিহাইভ হচ্ছে তোমরা জানো মৌচাক, হানি মধু, ইনসেক্ট পতঙ্গ, কলেরা। তারপরে ব্লাড, স্টিং, স্টিং মানে হুল তোমরা জানো, উইংস। তারপরে রয়েছে ম্যালেরিয়া, জয়েন্টেড লেগস অর্থাৎ খণ্ডকযুক্ত পা। তারপরে রয়েছে টেন্টাকলস শুঙ্গ, ককরোচ তোমরা জানো ককরোচ, অ্যান্টেনা, কম্পাউন্ড, কম্পাউন্ড অর্থাৎ যৌগিক। 3 এই কটি ওয়ার্ড এখানে হেল্প বক্সে দেওয়া আছে। তো এই ওয়ার্ডগুলো আমরা বেছে নিয়ে এখান থেকে আমরা কি করব, এই শূন্য স্থানগুলো পূরণ করব। একটু দেখে নিই। অ্যান ইনসেক্ট হ্যাজ 2 pairs অফ, তাহলে পতঙ্গদের 2 জোড়া কি আছে, 2 pairs অফ উইংস। হ্যাঁ, এটা কি হবে, 2 জোড়া ডানা আছে, উইংস। তারপর সাম ইনসেক্টস হ্যাভ লং থিন টেন্টেকলস, কিছু পতঙ্গের লম্বা সরু বা পাতলা টেন্টেকল আছে, শুঙ্গ আছে। আ বি হ্যাজ আ স্টিং টু বাইট, হ্যাঁ, মৌমাছির কামড়ানোর জন্য হুল আছে, স্টিং। বাটারফ্লাই সাকস নেক্টর ফ্রম ফ্লাওয়ার, প্রজাপতিরা ফুল থেকে মধু শোষণ করে, সাক করে মানে শোষণ করে। আ গ্লো ওয়ার্ম গ্লোজ টু এমিট লাইট, এমিট মানে নির্গত হয় বা বের হয়, মানে তার মানে কি, জোনাকি পোকা থেকে কি করে মিট মিট করে আলো বেরোয়। আ ককরোচ স্পয়েলস ফুড, ককরোচ আরশোলা স্পয়েলস নষ্ট করে, স্পয়েল মানে কিন্তু নষ্ট করা, মনে রাখবে, ফুড খাদ্য, আরশোলা খাদ্য নষ্ট করে। তারপর আ মস্কিউটো সাকস আওয়ার ব্লাড, তাই না, মশা আমাদের রক্ত শোষণ করে। অ্যান্ড স্প্রেডস এবং ছড়ায়, মশা আমাদের কি রোগ ছড়ায়, ম্যালেরিয়া। হ্যাঁ, ম্যালেরিয়া বানানটাও কিন্তু মনে রাখতে হবে। হাউস ফ্লাই স্প্রেডস ডিজিজেস, ঘরের মাছিগুলো ছড়ায় এই যে ডিজিজেস, ডিজিজ মানে কি, রোগ, তাই না, ডিজিজ মানে রোগ, ঘরের মাছিরা রোগ ছড়ায়, লাইক যেমন কলেরা, তাই না, মাছি কি রোগ ছড়ায়, কলেরা রোগ ছড়ায়। ইনসেক্টস হ্যাভ অ্যান্টেনা টু ফিল অ সেন্স, তাহলে পতঙ্গদের অনুভূতির জন্য বা কোনো কিছু বোঝার জন্য তারা অ্যান্টেনা ব্যবহার করে, মানে তাদের অ্যান্টেনা আছে। ইনসেক্টস হ্যাভ কম্পাউন্ড আইস, পতঙ্গদের যৌগিক অক্ষি রয়েছে বা পুঞ্জাক্ষী রয়েছে, কম্পাউন্ড আইস পুঞ্জাক্ষী।
হ্যাঁ, কম্পাউন্ড বানানটা মনে রাখবে। প্রাউন ইজ নট আ ফিশ, চিংড়ি মাছ নয় বাট অ্যান, কিন্তু পতঙ্গ, ইনসেক্ট, তাই না? চিংড়ি মাছ নয় কিন্তু সে একটা পতঙ্গ, ইনসেক্ট। বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু, পতঙ্গের শরীর বিভক্ত কয় ভাগে? 3 পার্টস, 3 ভাগে বিভক্ত। হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, তাই না? তো এটা আমরা অনেক আগের থেকেই পড়ছি যে পতঙ্গদের দেহ 3টি ভাগে বিভক্ত। কি কি? মাথা, বুক আর পেট। আ বি বিল্ডস বিহাইভ অ্যান্ড স্টোরস হানি, তাই না? মৌমাছি বিহাইভ তৈরি করে, বিহাইভ মানে তোমরা জানো মৌচাক তৈরি করে, অ্যান্ড স্টোরস এবং জমা করে হানি, মধু। অ্যান্ট মুভস ইন আ রো, পিঁপড়ে সারি দিয়ে চলে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 10 কমপ্লিট হলো। এরপরে আমরা দেখি কি আছে, দেখো অ্যাক্টিভিটি 11, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, ম্যাচ করতে হবে। তো কি কি আছে দেখি, ফিশেস, প্রাউন্স, টার্টলস, ফ্রগ, ক্র্যাবস, রোহু, ভেটকি, এই কটা মাছ রয়েছে। দেখো এর মধ্যে কি কি আছে, ফিশ, ফিশেস মানে মাছ, প্রাউন্স চিংড়ি, টার্টলস কচ্ছপ, ফ্রগ ব্যাং, ক্র্যাবস কাঁকড়া, রোহু রুই মাছ, ভেটকি ভেটকি মাছ। তাহলে কিছু মাছ, তারপরে এই সমস্ত কিছু নাম এখানে রয়েছে, সেগুলো আমরা দেখলাম। আর এদিকে কি কি আছে দেখো, হাইড ইনসাইড দেয়ার শেলস, তাদের খোলকের মধ্যে লুকিয়ে পড়ে। তারপরে ইজ আ ফ্রেশ ওয়াটার ফিশ, মিষ্টি জলের মাছ। হ্যাভ পিঞ্চার্স টু পিন্স, চিমটি কাটার জন্য চিমটা রয়েছে, পিনসার্স চিমটা, হ্যাঁ, পিন্স মানে চিমটি কাটা। হ্যাজ নো ব্যাকবোন, এদের কোনো শিরদাঁড়া নেই। তারপরে লিভস ইন স্যালাইন ওয়াটার, নোনা জলে বাস করে। সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিন্স, জলে সাঁতার কাটতে পারে পাখনার সাহায্যে। তারপরে হ্যাভ ওয়েবড ফিট, লিপ্তপদ আছে, ওয়েবড ফিট লিপ্তপদ। হ্যাঁ, তাহলে আমরা দেখি, দেখো আমি এইভাবে দাগ দিয়ে এই জায়গাটা যদি করি তাহলে দেখতে ভালো লাগবে না, এই জন্য আমি এটাকে একটু নাম্বারিং করে নিয়েছি। দেখো 1 2 3 4 করে 7 পর্যন্ত। আর এদিকেও আমি কি করব, এদিকে যে সংখ্যা হবে সেই সংখ্যাটাই আমরা এদিকে বসিয়ে দেব। হ্যাঁ, তাহলে এটা সহজ হয়ে যাবে, জায়গাটা নোংরা হবে না বা দেখতে ভালো হবে। তো প্রথমে ফিশ রয়েছে, ফিশ কি হবে, সুইম ইন ওয়াটার, জলে সাঁতার কাটে, উইথ দ্য হেল্প অফ ফিন্স, পাখনার সাহায্যে। তারপরে 2 নম্বরে প্রাউন্স, চিংড়ি, চিংড়ি কি হয়, চিংড়ি হ্যাজ নো ব্যাকবোন, চিংড়ির কোনো শিরদাঁড়া নেই। নাম্বার 3 টার্টলস, কচ্ছপ, হাইড ইনসাইড দেয়ার শেলস, তাদের খোলকের মধ্যে লুকায়, হাইড মানে লুকায়, ইনসাইড মানে মধ্যে, দেয়ার তাদের, শেলস মানে হচ্ছে খোলক। তারপরে ফ্রগ ব্যাং, হ্যাঁ, ব্যাং কি হবে, ব্যাং হচ্ছে হ্যাভ ওয়েবড ফিট, ব্যাঙের লিপ্তপদ আছে, তোমরা আগেই পড়েছো এটা, ওয়েবড ফিট মানে লিপ্তপদ। তারপরে ক্র্যাবস, ক্র্যাবস মানে কাঁকড়া, কাঁকড়ার কি আছে, চিমটা আছে চিমটি কাটার জন্য, হ্যাভ পিঞ্চার্স টু পিন্স। তারপরে রোহু, রোহু তো জানো রুই মাছ, এটা ইজ আ ফ্রেশ ওয়াটার ফিশ, এটা মিষ্টি জলের মাছ। তারপরে হচ্ছে ভেটকি, ভেটকি কিন্তু লিভস ইন স্যালাইন ওয়াটার, সে কিন্তু নোনা জলে বাস করে। তারপরে আমরা দেখি অ্যাক্টিভিটি 12-এ কি আছে, টিক হুইচ আর ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট অ্যান্ড ক্রস হুইচ আর হার্মফুল টু ইট। বলছে যেগুলো পরিবেশের পক্ষে বন্ধুত্বপূর্ণ বা উপযুক্ত বা উপযোগী, হ্যাঁ, তার পাশে তুমি টিক চিহ্ন দাও।
আর যেগুলো পরিবেশের পক্ষে ক্ষতিকারক, হার্মফুল মানে কি? ক্ষতিকারক। হার্মফুল মানে হলো ক্ষতিকারক। যেগুলো ক্ষতিকারক হবে পরিবেশের পক্ষে সেগুলোকে ক্রস চিহ্ন দাও। তো আমরা একটু পড়ে নিই। দেখো, টু প্লান্ট আ ট্রি, গাছ লাগানো। গাছ লাগানো পরিবেশের পক্ষে ভালো, তাহলে আমরা টিক চিহ্ন দিলাম। টু থ্রো গার্বেজ ইন রিভার্স, নদীতে গার্বেজ মানে আবর্জনা ফেলা, তাহলে অবশ্যই ঠিক নয়, তাহলে এটা ক্রস। টু ডাম্প কেমিক্যালস ইন সিজ, সমুদ্রে যদি রাসায়নিক পদার্থ ফেলা হয় সেটাও ঠিক নয়, তাহলে আমরা ক্রস চিহ্ন দিলাম। টু টেক কেয়ার অফ গার্ডেন, বাগানের যত্ন নেওয়া, সেটাও ভালো, টিক চিহ্ন দিলাম। টু ইউজ লেস কার্স অন স্ট্রিটস, রাস্তায় অল্প গাড়ি চালানো, সেটাও পরিবেশের পক্ষে ভালো, টিক চিহ্ন দিলাম। টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, অর্থাৎ পানীয় জলের উৎসগুলোকে পরিষ্কার রাখা, এটাও ঠিক, অবশ্যই করা উচিত আমাদের, তাই নয়? তাহলে সেক্ষেত্রেও আমরা টিক চিহ্ন দিলাম। তারপরে টু ডিক্রিজ, ডিক্রিজ মানে কমানো, ডিক্রিজ মানে কমানো, মনে রাখবে কিন্তু, ডিক্রিজ মানে কমানো। টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিন, এয়ার কন্ডিশন মেশিনগুলোর ব্যবহার কমানো উচিত, তাহলে সেটাও আমরা জানি যে এটা পরিবেশের পক্ষে ঠিক, আমরা সেটাকেও টিক চিহ্ন দিলাম। তারপর অ্যাক্টিভিটি 13, দেখো, সার্কেল দ্য নেমিং ওয়ার্ডস, যেগুলো নেমিং ওয়ার্ড আছে মানে যেগুলো নাউন আছে সেগুলোকে সার্কেল করতে বলেছে। তো নাউন তোমরা এর আগে পড়েছো, আমি এর আগেও একটা ভিডিও করে শুধু নাউনের উপরে একটা ভিডিও আমি করেছি এর আগে, যদি তোমরা সেটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সেটা বুঝতে পেরেছো। আর যারা এখনও দেখোনি তারা অবশ্যই নাউনের উপরে যে ভিডিওটি আমি করেছি সেটি ভালো করে দেখে নিও। তো নাউন মানে নাম, তোমরা জানো কোনো কিছুর নাম হলে সেগুলোকে নাউন বলে, আর নাউন বলে অথবা সেগুলোকে আমরা নেমিং ওয়ার্ডও বলি। সি, ড্র, ম্যাঙ্গো, শাউট। শাউট মানে চিৎকার, তোমরা জানো। তারপরে ম্যাঙ্গো মানে আম, ড্র মানে তোলা, তারপরে সি মানে দেখা, তাহলে বুঝতেই পারছো এখানে নাম হলো কোনটা, নেমিং ওয়ার্ড কোনটা, ম্যাঙ্গো। তারপর সিং গান করা, লেসিন শোনা, কল মানে ডাকা, পটেটো, পটেটো মানে আলু, তাহলে এটা একটা নাম, এটাকে গোল করলাম নেমিং ওয়ার্ড। তা রিমেম্বার মনে করা, রিমেম্বার মানে মনে করা, টাইগার বাঘ, প্লে খেলা করা, হিয়ার শোনা, তাহলে এখানে নাম কোনটা, টাইগার, টাইগার একটা নাম, এটাকে নাউন, এটাকে আমরা সার্কেল করলাম। তারপরে হট গরম, কোল্ড ঠান্ডা, তারপরে কলকাতা স্মল ছোট, তাহলে কলকাতা একটা নাউন, কলকাতা একটা নেমিং ওয়ার্ড, সেটাকে সার্কেল করলাম। তারপরে রাজু, হি, সি, দে, এখানে নাম হলো রাজু, তাহলে আমরা নেমিং ওয়ার্ডগুলোকে সার্কেল করে ফেললাম। তারপরে আমরা অ্যাক্টিভিটি 14 এটা করি। রাইট সি ফর কাউন্টেবল নাউন্স অ্যান্ড UN ফর আনকাউন্টেবল নাউন্স, যেগুলো কাউন্টেবল হবে অর্থাৎ যে নাউনগুলো গোনা যায় সেগুলোকে আমরা বলি কাউন্টেবল নাউন, আর যে নাউনগুলো গোনা যায় না সেগুলোকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। তাহলে যেগুলো গোনা যাবে তার পাশে লিখব সি, আর যেগুলো গোনা যায় না তার পাশে লিখব UN, তাই না? UN অর্থাৎ আনকাউন্টেবল নাউন। সুগার, সুগার তো জানো তোমরা, সুগার কখনো গোনা যায় না, তাহলে এটা UN আনকাউন্টেবল নাউন। অ্যাপেলস গোনা যায়, তাহলে কাউন্টেবল নাউন সি। কয়েন্স গোনা যায়, তাহলে কাউন্টেবল নাউন সি। ওয়াটার কখনো গোনা যায় না, তাহলে এটা হবে আনকাউন্টেবল নাউন UN। বাটার, বাটার কখনো গোনা যায় না, তাই না? বাটার মানে মাখন, তোমরা জানো, সেটাকে UN লিখব আনকাউন্টেবল। গোটস ছাগল, সেগুলো তো গোনা যায়, তাহলে কাউন্টেবল হবে সি। রোড রাস্তা, রাস্তা কখনো গোনা যায় না তোমরা জানো, তাহলে সেটা আনকাউন্টেবল নাউন UN হবে। তারপরে হার্টস কুড়ে ঘর, কুড়ে ঘর গোনা যায়, তাহলে সেটাও হবে কাউন্টেবল নাউন বা সি। তাহলে আমাদের
অ্যাক্টিভিটি 14 হয়ে গেল। তারপর অ্যাক্টিভিটি 15 দেখি, আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোর মধ্যে যেগুলো নেমিং ওয়ার্ড আছে, মানে যেগুলো নাউন আছে, সেগুলো আন্ডারলাইন করো, নিচে দাগ দাও। উই রিড, আমরা পড়ি, দ্য বুক, উই রিড দ্য বুক পাতাবাহার, আমরা পাতাবাহার বইটি পড়ি। তাহলে পাতাবাহার একটা নাম, তাই না? তাহলে সেটি আন্ডারলাইন করলাম, এটা নেমিং ওয়ার্ড। দ্য নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস, আমার পোষা বিড়ালটির নাম কুটুস। তাহলে কুটুস একটা নেমিং ওয়ার্ড, তাই না? আন্ডারলাইন করলাম। তারপর উই ওয়েন্ট টু মুম্বাই লাস্ট উইক, আমি গত সপ্তাহে মুম্বাই গিয়েছিলাম। তো মুম্বাই একটা নাম, নেমিং ওয়ার্ড, আন্ডারলাইন করলাম। শিয়ালদা ইজ এ রেলওয়ে স্টেশন, শিয়ালদা একটি রেল স্টেশন, শিয়ালদা একটা নাম, তাহলে এটাকেও আমরা আন্ডারলাইন করলাম। অ্যাক্টিভিটি 16 সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস। এইবার বর্ণনাত্মক শব্দ বা যেগুলো অ্যাডজেক্টিভ, সেগুলো কি করতে হবে? সার্কেল করতে হবে, গোল করতে হবে। তো আমি একটু আন্ডারলাইন করে ফেলেছি, তোমরা কিন্তু গোল করে দেবে। হ্যাঁ, তাহলে প্রথমেই রয়েছে দ্য টল ম্যান রাইডস অন আ বাস, লম্বা লোকটি বাসে চড়ে। দেখো টল ম্যান, লোকটা কেমন না টল, তাহলে লোকটাকে বর্ণনা করা হয়েছে কি দিয়ে? টল দিয়ে, তাই না? তাহলে টল হলো কি? অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ডস। তাহলে টল অ্যাডজেক্টিভ নিয়েও কিন্তু আমি আলাদা করে ভিডিও করেছি, তো তোমরা সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে অ্যাডজেক্টিভের ভিডিওটা তোমরা একটু ভালো করে দেখে নিও। তারপর শি ড্রিউ, সে এঁকেছিল আ বিউটিফুল পিকচার, এই যে পিকচার, পিকচারটা কেমন না বিউটিফুল, তাহলে বিউটিফুলটা হবে কি না তোমার ডেসক্রাইবিং ওয়ার্ড বা কি বলবো ওই যে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে এটাকে তোমরা সার্কেল করবে। দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি, ওই গাছটি হয় পুরানো গাছ, তাহলে ট্রিটা কেমন না ওল্ড, তাহলে ওল্ডটাকে সার্কেল করব। তারপরে দেয়ার ওয়াজ আ স্মল হাট ইন দ্য ভিলেজ, গ্রামে একটি ছোট্ট কুড়ে ঘর ছিল, তাহলে কুড়ে ঘরটা কেমন না স্মল, তাহলে স্মলটাকে গোল করব। তারপরে আই টুক আ উডেন বোট টু ক্রস দ্য রিভার, আমি নদী পার হওয়ার জন্য একটা কাঠের নৌকা নিলাম। তাহলে নৌকাটা কিসের, বোটটা কিসের না উডেন, কাঠের, তাহলে এটাকে আমরা ডিসক্রাইবিং ওয়ার্ড বলবো, এটাকে সার্কেল করব। তারপরে অ্যাক্টিভিটি 17 দেখি, fill in the blanks by choosing appropriate describing words from the help box. হেল্প বক্স থেকে অ্যাডজেক্টিভ নিয়ে বা ডেসক্রাইবিং ওয়ার্ড নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দ্যাট ইজ আ ড্যাশ ব্যানানা, কি ব্যানানা? এখানে দেখো শার্প, গ্রিন, রাইপ আছে, বিউটিফুল আর ওল্ড, তাহলে এখানে হবে দ্যাট ইজ আ রাইপ ব্যানানা, পাকা কলা, রাইপ মানে পাকা, তোমরা জানো। তারপরে গ্রিন ম্যাঙ্গো ইজ সাওয়ার, কাঁচা আম টক, সাওয়ার মানে টক, তোমরা জানো, গ্রিন ম্যাঙ্গো, গ্রিন। তারপরে ম্যাঙ্গো কেমন না গ্রিন, ব্যানানা কেমন না রাইপ। তারপরে দ্য ওল্ড ম্যান ওয়াক্স উইথ আ স্টিক, বৃদ্ধ লোকটি লাঠির সাহায্যে হাঁটে। তাহলে কি এই যে ম্যান, কি ম্যান, লোকটা কেমন না ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষ। হ্যাঁ, তারপর আই হ্যাভ আ বিউটিফুল ড্রেস, আমার একটি সুন্দর পোশাক আছে, ড্রেসটা কেমন না বিউটিফুল, তাহলে এটি হলো অ্যাডজেক্টিভ। তারপর দ্যাট ইজ আ শার্প নেল, ধারালো নেল, নেল মানে নখ, তাই না? দ্যাট ইজ আ শার্প নেল, শার্প মানে ধারালো, তা নখ কেমন না শার্প, ধারালো, শার্প। তাহলে এটা হলো, এগুলো কিন্তু আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে শিখছি, তাই না? তো এই জন্য তোমাদেরকে আমি বলবো যে অ্যাডজেক্টিভ নিয়ে যে ভিডিওটি আমার রয়েছে অবশ্যই তোমরা ভালো করে দেখে নিও। এরপরে দেখো অ্যাক্টিভিটি 18
রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলির প্লুরাল ফর্ম লিখবে। হ্যাঁ, তোমরা জানো যে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার রয়েছে। তো সিঙ্গুলার নাম্বার মানে কি, একটা বোঝালে সিঙ্গুলার নাম্বার, আর একটার বেশি হলে প্লুরাল নাম্বার। তো সেক্ষেত্রে আমরা কি করি, একটা হলে এই যে যেমন এখানে রয়েছে ধরো বুক, একটা বুক, আর একটার বেশি বুক যদি হয়ে যায়, যদি প্লুরাল নাম্বার হয় তখন হবে বুকস, তাই না? তাহলে আমরা ট্রি রয়েছে এখানে, ট্রি একটি গাছ, ট্রিজ অনেকগুলো গাছ, প্লুরাল নাম্বার। তারপরে টয় খেলনা, একটি খেলনা, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল নাম্বার কি হবে, টয়েস, TOYS, টয়েস। তারপর ওয়ে, ওয়ে মানে কি পথ, ওয়ে WAY, হয়ে গেল কি প্লুরাল নাম্বার হলে ওয়েস, WAYS, ওয়েস। তারপরে গার্ল, একটি গার্ল, সিঙ্গুলার নাম্বার। আর যখন সেটা একটির বেশি গার্ল হবে তখন কি হবে, গার্লস, GIRLS, গার্লস। এইবার দেখি অ্যাক্টিভিটি 19-এ কি আছে। ফিল ইন দ্য ব্লাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেট থেকে উপযুক্ত শব্দ নিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। আই, তারপরে ব্র্যাকেটে রয়েছে সি অথবা সিজ, আর ট্রাম অন দ্য স্ট্রিট। স্ট্রিট মানে জানো তোমরা রাস্তা, রাস্তায় আমি একটা ট্রাম, তাহলে আমির পরে আই এর পরে সি হবে না, সিজ হবে, আই এর পরে সি হবে, তাই না? আই এর পরে কখনো সিজ হয় না। সিজ অর্থাৎ ভার্বের সঙ্গে, সি হচ্ছে ভার্ব দেখা, সেই ভার্বের সঙ্গে এস যোগ করা রয়েছে। আমরা জানি ভার্বের সঙ্গে এস কখন যোগ হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এর আগে কিন্তু আমরা এই জিনিসটা শিখে নিয়েছি। যাই হোক, তারপরে হি, এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তোমরা জানো, তাহলে কি হবে, এখানে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। তাহলে কোনটা হবে এখানে, থিংস, হি থিংস আই এম ক্লেভার, সে ভাবে যে আমি চালাক, ক্লেভার মানে চালাক। দে, দে মানে তারা, তাহলে এটা তো সিঙ্গুলার নাম্বার না, তাহলে কিন্তু রিড হবে, দে রিড দ্য বুক সেভারাল টাইমস, তারা বইটি পড়েছে অনেকবার, সেভারাল টাইমস। উই গো হবে, উই এর পরে গোজ হয় না, উই গো টু স্কুল এভরিডে, আমরা প্রতিদিন স্কুলে যাই। তারপরে মাই ব্রাদার কি হবে, মাই ব্রাদার একজন কিন্তু আমার ভাই, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হবে, কামস, COMES, কামস হোম ফ্রম মার্কেট, আমার ভাই বাজার থেকে আসে। তারপরে দ্য কাউ, এখানে দ্য কাউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে, এই যে অবশ্যই এস যোগ হবে, মুস, দ্য কাউ মুস টু টেল দ্যাট শি ইজ হাংরি। হ্যাঁ, তাহলে গরু লেজ নাড়িয়ে বলে যে সে ক্ষুধার্ত। বাটারফ্লাইস, এখানে কিন্তু প্লুরাল নাম্বার রয়েছে, এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, ফ্লাইস, বাটারফ্লাইস, তার জন্য ফ্লাই, এখানে ফ্লাইজ হবে না। বাটারফ্লাইজ ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার। তারপর মস্কুইটো, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বুঝতেই পারছো, মস্কুইটো সাকস আওয়ার ব্লাড। তারপর মেন, MEN, মেন, মেন মানে মানুষগুলো, কিন্তু এটা কিন্তু প্লুরাল নাম্বার, MEN, মেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, কজ হবে, কজেজ হবে না, মেন কজ পলিউশন অফ ওয়াটার রিসোর্সেস। তারপর শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেজ হবে, শি সেজ গুড মর্নিং। তারপর আমরা অ্যাক্টিভিটি 20-তে দেখি, অ্যাড ডি অর ইডি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ডস, শব্দের শেষে ডি অথবা ইডি যোগ করতে হবে। কিল, কিল কি হবে, কিল্ড হবে, মানে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর আমাদের লিখতে হবে পাস্ট ফর্ম, তাই না?
প্রেজেন্ট ফর্ম লেখা আছে সেইটার পাশে ওই ভার্বগুলোর পাস্ট ফর্ম লিখব। তাহলে কিল মানে মেরে ফেলা, এটা প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম কী হবে? কিল্ড, KILLED। তারপরে প্লে, প্লে মানে কি? খেলা, প্লেইড, PLAYD, প্লেইড পাস্ট ফর্ম। তারপরে PICK, পিক মানে তোলা, কি হবে? PICKED, পিকড। তারপরে ডাই, ডায়েড, DIED। ডাই মানে মরে যাওয়া, জানো তোমরা। SOLV, সলভ সমাধান, SOLVED, ডি যোগ করতে হচ্ছে, সলভড। ডিসাইড, DECID, ডিসাইড মানে সিদ্ধান্ত করা, ডিসাইডেড, ডি যোগ করলাম। তারপর দেখো টক আছে, টকড হবে, TALKED, টক মানে কথা বলা। স্টার্ট শুরু করা, স্টার্টেড, STARTED, স্টার্টেড। হেল্প, হেল্পড। তারপর রুল, রুল হবে রুলড, RULED। তারপরে বিলিভ, বিশ্বাস করা, বিলিভড হবে, বিলিভ মানে বিশ্বাস করা, বিলিভের পাস্ট ফর্ম হবে বিলিভড। তারপর ডিভাইড, ভাগ করা, ডিভাইডেড, DEVIDED, ডিভাইডেড। তারপর অ্যাক্টিভিটি 21, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। এক্ষেত্রেও প্রেজেন্ট ফর্ম রয়েছে কিছু ভার্বের, আর কিছু ভার্বের পাস্ট ফর্ম আছে, সেগুলোকে আমাদের ঠিক মতো লিখতে হবে। যেগুলোর প্রেজেন্ট ফর্ম আছে তার পাস্ট ফর্ম লিখতে হবে, আর যেগুলোর পাস্ট ফর্ম আছে সেগুলোর প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। হ্যাঁ, তো আমাদের কিন্তু অনেক ভার্ব এভাবে শিখতে হবে, প্রচুর ভার্ব শিখতে হবে, যাদের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম ঠিকভাবে হবে এবং তাদের পাস্ট